ওই দামি স্কুলে পড়িয়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে দামি দামি সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়ে গেলেই মানুষের মতো মানুষ হওয়া যায় না। ব্যাংকে চাকরি করে, পাইলট, প্লেন চালায়, স্কুলে শিক্ষকতা করে, আর তার নিজের বাড়িতে দুবেলা দুটো ভাতের জন্য বাবা মা কাঁদে। এদেরকে কি মানুষ বলা যায়? কি গো মা, মানুষ বলা যায়? আমরা বলি বাবা রিক্সা চালিয়ে দেখ না ছেলেটাকে কত বড় চাকরি করে দিয়েছে, হ্যাঁ স্কুলের মাস্টার করেছে, তার মানে কি মানুষের মতো মানুষ করেছে? তাই তো, বাবা কষ্ট করে ছেলেটাকে মানুষের মতো মানুষ করলে, তাই তোমরা বলি। সারা গ্রামে কিন্তু তার নাম ছড়িয়ে যায়, বাবা রিক্সা চালায় আর তার ছেলেকে দেখ শিক্ষক করেছি, আর তোরা কি করলি? আর দুদিন পর শুনবেন কলকাতায় চাকরিওয়ালা একটা নারীকে বিয়ে করি, কলকাতার ফ্ল্যাটে আছি, আর এদিকে গ্রামের বাড়িতে বাবা মা কাঁদছে। এবার শিক্ষিত তো তাকে আমি বলতে পারি, কিন্তু মানুষ কি বলতে পারবো? কারণ তার এই পুঁথিগত বিদ্যাটাই সার, তার সামাজিক জগতের জ্ঞান ভক্তি শ্রদ্ধা বলে কিছু না। তাই মা শিক্ষাই সব হয় না, আমাদের জ্ঞান ভক্তি শ্রদ্ধাও প্রয়োজন হয়, যেটা একমাত্র পাওয়া যায় মা বাবার কাছ থেকে। কারণ এখনকার শিক্ষা জগৎ, যেখানে অপরাধ করলে ক্ষমা চাইতে হতো, যেখানে পা লেগে গেলে প্রণাম করতে হতো, এখনকার সমাজ, এখনকার শিক্ষা ব্যবস্থা ওই তো পা লেগে গেছে ঘুরে বলে কি বলে সরি, এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমরা সনাতন ধর্মের মানুষ, এই আমাদের দশা, আমরা এমন মানুষ হয়েছি মা, ভগবান সিস্টেম দিয়ে পাঠিয়েছে, ভগবান সিস্টেম দিয়ে পাঠিয়েছে বাঘ মাংসাশী প্রাণী, তাই তো সে মাংসই খাবে, ঘাস খাবে। হরিণ তৃণভোজী প্রাণী, সে ঘাসই খাবে, মাংস খাবে না। আর মানুষ কি শাকাহারী, মানে শাক পাতা তার খাদ্য। এবার দেখুন মা, ভগবানের সিস্টেম, এটা তার লিস্ট, আমাদের নয়। এখন বাঘকে কখনো দেখেছেন সে ঘাস পাতা খাচ্ছে, দুধ ভাত খাচ্ছে? হরিণকে দেখেছেন মাংস খাচ্ছে? কারণ সে তো তৃণভোজী, সে ঘাসই খাবে। আর বাঘ মাংসাশী প্রাণী, সে মাংসই খাবে। কিন্তু মানুষকে যে শাকাহারী করে পাঠিয়েছে, সে গরুরও খাবার খায়, বাঘেরও খাবার খায়, কুকুরেরও খাবার খায়, ছাগলেরও খাবার খায়, হরিণেরও খাবার খায়, ঠিক তো? তাহলে মা সিস্টেমটা সব দিক থেকে আমরা লন্ডভন্ড করছি, অন্য কেউ কিন্তু ভাগে না, আমরাই মানুষরাই ভাই। হরি বল, হরি বল, হরি বল মা। তাই দেখুন আপনাদের সবার চরণে নিবেদন, ডালে ধরেই তবে পুষ্প চয়ন করবেন। আর তুলসী পত্রের ক্ষেত্রে তো বলেই দিচ্ছি, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা শুনিলাম কানি, শতকোটি প্রণাম বৃন্দা দেবী। তাহলে ধরিলাম ডালে তুলিলাম পাতা, ডালে ধরবেন, তারপরে চয়ন করবেন। জয় রাধে, জয় রাধে। যাই হোক মা, আজকে গোবিন্দ সেবার জন্য পত্র, তুলসী পত্র, পুষ্প আদি চয়ন করে নিয়ে এসে রাধারানীকে বললেন, এই ধর তোর বধুর জন্য, দেখ কত সুন্দর আমরা পুষ্প চয়ন করেছি। তা পুষ্প যখন পেয়ে গেছি, বিলম্ব কিসের সই, আমার বধু এলো বলে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে ফেল। চলুন মা, আমরা সবাই মিলে একটা ভজন গানের মধ্যে দিয়ে সুন্দর করে কুঞ্জ সাজাবো। সবাই মিলে একটু উলুধ্বনি, হরিধ্বনি দিয়ে মা, মনে চায় ও দয়াল প্রাণে মনে চায় ও দয়াল প্রাণে সখী দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণরা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণরা আসিতে পারে।
দিলে চায়ে ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমারে প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো ও আজ আমারে প্রাণনাথ আসিতে পারে। গো বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে আরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে যৌবন বসন্ত আজি যৌবন বসন্ত আজি রইতে নারী ঘর তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমারে প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমারে প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাগো ফুলের বিছানা সাজাগো ফুলের বিছানা কবে জয়ন্তর তোমরা কুঞ্জ সাজাও গো হরি বল হরি বল আজ আমারে প্রাণনাথ আসিতে পারে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা আসিলে বাসিতে পারে ভরসা অন্তরে আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে আসিলে বাসিতে পারে ভরসা অন্তরে আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে হরি মে কয় পাইলে কে আর ছাইরা দিতাম তারে আমা এই ভজন গীতিটা সবার জানা হরি বল হরি বল এই ভজন গীতিটার লেখক কে হরি বল শুনে তো নিলাম এত কিছু জেনে হরি বল আমা আমাদের সঙ্গীত জগতে এবং সাহিত্যের জগতে যত কবি রয়েছে যত গীতিকার রয়েছে তারা সবাই তার রচনা জগতের কোনো গানে বা কোনো কবিতায় নিজের নামটা শেষ লাইনে নিজের নামটা উল্লেখ করেন সাহিত্যের ভাষায় যাকে বলা হয় ভণিতা করা। তো আজকে যে ভজন গীতিটা আমরা শুনলাম বা জানি সবাই সেটা শেষ লাইনে কবিতার নাম উল্লেখ করেছেন তিনি কে আসিলে বাসিতে পারে ভরসায় অন্তরে করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে কে রচনা করেছেন করিম আব্দুল করিম হরি বল আমা তাহলে এবার বলুন তো কোন সম্প্রদায়ের কোন ধর্মের মানুষ আস্তে আস্তে জোরে বলবেন জোরে আমরা কোন ধর্মের মানুষ হ্যাঁ তাহলে আপনি ভেবে দেখুন আমরা সনাতন ধর্মের মানুষ হই এখনো গোবিন্দ চরণ থেকে কত দূরে আর একজন ইসলাম ধর্মের মানুষ হই আমাদের সনাতন ধর্মকে এত সুন্দর একটা ভজন গীতি উপহার দিল। মায়াপুরে কারা কারা গেছেন একটু হাত তুলবেন হাত তুলুন মা কারা কারা মায়াপুর ধাম নবদ্বীপ ধাম
ভ্রমণ করেছি। বাহ, গিয়ে দেখেছেন কত অস্ট্রেলিয়ান আমেরিকান এসে আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে পড়ে আছে, দেখেছেন তো? তাহলে আপনি ভাবুন, আপনার সংসারের কাজের ফাঁক করে একটু সময় হয় না তুলসী তলায় প্রদীপ দেওয়ার, আর তারা গোবিন্দ আমার গৌর হরিকে চিনতে পেরে সংসার ত্যাগ করে দিয়েছে, দেশ ত্যাগ করে দিয়েছে। আজকে কত ধর্মের মানুষ এসে আমাদের ধর্মকে আপন করছি, আর আমরাই এমন করি হতজীব নিজের ধর্মকে ঠিক করে চিনতে পারলাম না। ওমা, খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ কি? ঠিক আছে, বলে দিচ্ছি। খ্রিস্টান ধর্মে যে বাইবেল ধর্মগ্রন্থ, যে ওনাদের বাইবেল, তাতে বলছে যে আমি মা মেরির সন্তান। যীশুখ্রিস্ট বলছে আমি মা মেরির সন্তান, আমি ভগবান নই, আমি ভগবানের সন্তান। এটা খ্রিস্টান ধর্ম বলল। ইসলাম ধর্মে কি বললেন? তাদের ধর্মগ্রন্থ কোরআনে আমি আল্লাহর দূত। আমি আল্লাহ নই, আমি ভগবান নই, আমি ভগবানের দূত। একজন বলছে আমি ভগবানের সন্তান, আর একজন বললো কি আমি ভগবানের দূত। আর আমাদের ধর্মগ্রন্থ নাম কি? শ্রীমদ ভগবদ গীতা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি কারো দূত নই, আমি কারো সন্তান নই, আমি নিজে ভগবান, আমি অবিনশ্বর, আমি নিত্য। তাহলে একজন বলছে আমি সন্তান, আর একজন বলছে আমি দূত, কিন্তু আমাদের ধর্মগ্রন্থের ভগবান বলেন আমি ভগবান, আমার দ্বিতীয় আর কেউ নাই। তাহলে শ্রেষ্ঠ কে হলো, বড় কে হলো? সনাতন ধর্ম। তাই অন্য ধর্মের মানুষরা ধর্ম নিজের দেশ ত্যাগ করে আজকে আমাদের ধর্মকে আপন করছি। আর মা এদিকে এসেছে নাকি হাওয়া এসেছে, নতুন ধর্মের হাওয়া এসেছে, সর্বত্র ছেয়ে গেছে। যেখানেই যাই বলে মা, ওই কথাটা একটু আসলে উঠে বলো। আপনাদের মধ্যে না, তারা আবার হরিবাসরে আসে না, তো আপনাদের মধ্যে না থাকাই স্বাভাবিক। হরি বল, হরি বলো মা। যারা করেছে তাদের হাতে শাঁখা সিঁদুর আছে তো, রেখেছে তো? বলবেন খুলে দিতে, মুছে দিতে। কেন? তুমি সনাতন ধর্মের ঠাকুর ছেড়ে অন্য ধর্মের ঠাকুরকে পুজো করলে সনাতন ধর্মের শাঁখা সিঁদুর রাখার তোমার অধিকার নেই। কেন ডাকবে তুমি? তুমি পুজো করবে অন্য ভগবানে, হ্যাঁ, অন্য ধর্ম নেবে অন্য, আর তার রীতি রিবাজ গুলো সব নেবে না। মাঝামাঝি দুনয় পা দিয়ে চললে কি হয়? তুমি তুলসী মন্দির ভেঙে দিলে, শঙ্খ প্রদীপ গুলোকে গুছিয়ে ধূপ ধুনো দিয়ে উপরে তুলে দিলে, বাজানোর দরকার নেই, তুলসী তলায় প্রদীপ দেওয়ার দরকার নেই, তাহলে শাঁখা সিঁদুর পরার দরকারটা কি? তাদের মতো চুরি পরে ঘুরে বেড়াও। আমরা সনাতন ধর্মের মানুষ, একমাত্র ভারতবর্ষ আমাদের দেশ, যাকে আমরা মা বলি, একমাত্র ভারতের উপরে লেখা থাকে সত্যমেব জয়তে। তাহলে সেই দেশের মানুষ হই, গৌড়ের দেশের মানুষ হই, গৌড়ের মাটির মানুষ হই, আমরা অন্য ধর্মের ভগবানের কাছে ধরে টানাটানি করি, যেখানে আমাদের সনাতন ধর্মের এত মাহাত্ম্য। আজকে গীতা শুধু আমাদের ভারতে নয়, বহু দেশে পড়ছে মানুষ, পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, পুরো পৃথিবী। সেই সনাতন ধর্মের মানুষ হই, এত বড় ধর্মের মানুষ হই, অন্য ধর্মের কাছে ধরে টানাটানি করতে লজ্জা করে না? গীতায় কর্মযোগী বললেন নিজ ধর্মে মৃত্যু সেও পর ধর্ম ভয়াবহ। নিজের ধর্মে তুমি যদি মারাও যাও তার পরিত্রাণ আছে, পর ধর্মে গেলে তার কোনো পরিত্রাণ নাই। তাই মা যারা চলে গেছে তারা যদি শুনতে পায় তো আমাকে গালাগালি তো দেবে, অসুবিধা নেই। আপনারা যারা এসেছেন এখনো সনাতন ধর্মে আছেন, আপনাদের চরণধ্বনি আমার নিবেদন, অন্তত অন্য ধর্মে যাবেন না। এই ধর্মের মতো ধর্ম হয় না, এত দয়ার ঠাকুর আর হবে না মা। আপনি লক্ষ্য করে দেখুন না, একবার মায়াপুরে গিয়ে ঘুরে আসুন না, দেখুন না ওই অস্ট্রেলিয়ান আমেরিকান বিদেশি মানুষগুলোকে দেখলে নিজেকে মাথা তুলতে ইচ্ছে করে না, ভীষণ লজ্জা লাগে যে তারা তাদের দেশ ত্যাগ করে এসে তিলক সেবা করি
জপের মালা নিয়ে কত সুন্দর নামে নৃত্য করছে, আর আমি এমন হতভাগ্য সনাতন ধর্মের জীব, অন্য ধর্মের মানুষ এসে আমার ধর্মটাকে এত উজ্জ্বল করেছে, আর আমি নিজের ধর্মটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। অন্য ধর্মের মানুষ এসে উপর দিকে তোলার চেষ্টা করছে আমার ধর্মকে, আর আমি নিজের ধর্মকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। হরি বল হরি বল। তাই মায়েদের চরণ নিবেদন, সবাই গুরুচরণ আশ্রয় করে সনাতন ধর্মকে উচ্চ দিকে এড়িয়ে চলুন, আপনার পরবর্তী প্রজন্মকে এগিয়ে দিন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে সমস্ত সখীগণ সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রাধারানীর কাছে এসে বললেন, রাই আমরা তো বধূর জন্য ফুল তুললাম, চন্দন মন্ডন করলাম, তুলসী পত্র চয়ন করলাম, তুই কি করলি? রাধারানী বলছেন, আমি কি করেছি জানিস? জয় রাধে। আমাদের কমিটির নিবেদন, আপনারা যারা এখনো প্রসাদ পাননি, প্রসাদ পাওয়ার ব্যবস্থা চলছে, আপনারা গিয়ে প্রসাদ পেয়ে আসুন। এখনো সেবার ব্যবস্থা চলছে, যারা এখনো প্রসাদ পাননি প্রসাদ পেয়ে নেবেন। এবং কমিটির অনুরোধ আপনারা গ্রহণ করলেন কিনা একটু হরিধ্বনি সহকারে জানান। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি কি করেছি জানিস সখী? কি করেছিস? আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিন ফুলের মালা। সখী রে আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিলাম ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিন ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন ওরে গাঁথিলাম ফুলের মালা। তাম্বুল সাজিনো দীপ জ্বালাইন ও মন্দির হইল তাম্বুল সাজিনো দীপি জ্বালাইনু মন্দির হইলা আলা। তাম্বুল দীপ জ্বালাইন আমার মন্দির হইল আলা। আমি তাম্বুল সাজিনু ওগো দীপি জ্বালাইনু মন্দির হইলা আলা। কত যত করে মালা আমি গেথে কত যতনে করে মালা আমি গেঁথেছি কত যত করে মালা মালায়া
গেথেছি সই। কত যতন করে মালা আমি গেঁথেছি সই। নেব ধরে গলা পরাবো বলে কত যতন করে মালা আমি গেঁথেছি সই। আমারে পুরাণে মধুর গলায় পরাবো বলে কত যতন করে মালা আমি গেঁথেছি সই।